ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘের উদ্যোগে রাবার চাষীদের স্বার্থ সংশ্লিষ্ট 12 দফা দাবি নিয়ে এবার ডেপুটেশন প্রদান করা হলো। বিশেষ করে দুষ্কৃতী কর্তৃক রাবার বাগান নষ্টের প্রতিবাদ সহ সরকারি রাবার বাগান জমি অধিগ্রহণ থেকে মুক্ত করা এবং টিএফডিপিসি অন্তর্গত সকল মজদুরদের দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি প্রদান করা সহ মোট 12 দফা দাবি নিয়ে আজ টিএফডিপিসি এর ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের নেতৃত্বদের দাবি হচ্ছে তাদের দাবিগুলি অত্যন্ত যৌক্তিক এবং এই সময়ে যেহেতু রাবার অর্থনীতির একটা বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত, তাই এই রাবার নিয়ে যাতে করে তাদের দাবির সপক্ষে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে তা তারা চাইছেন। আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।